হ্যালো বন্ধুরা, সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। আরাধ্যাকে দিতে চললাম। দেখো গাড়ি বার করছে ওর বাবা, তো তিনজনা মিলেই দিতে যাব আরাধ্যাকে। সকাল এখন প্রায় 6:30 বাজে। এই যে দিতে চললাম আরাধ্যাকে। এই সময়টা রোদটাও কম থাকে, আর এখন তো মর্নিংয়ে স্কুল হয়ে গেছে। দেখো দিয়ে চলে এসেছি বাড়িতে। আরাধ্যাকে দিয়ে চলে এসেছি, তো এখনই বাড়ি ঢুকলাম। চলো কাজ বাজ শুরু করি। সকালে কাজ সব হয়ে গেছে, কাপড় চোপড় কাচা, ঘর ঝাড় দেওয়া, পুজো, এত তাড়াহুড়ো ছিল, তো সব কমপ্লিট করে তারপর দিতে গেছিলাম। এই চলে এলাম দিয়ে। চলো বাকি কাজ করবো, তারপর তোমাদের দেখাবো। তো চলো বন্ধুরা, তোমাদের কিছু জিনিস দেখানোর আছে। কালকে কিছু শপিং করে এনেছি, তো সেগুলোই দেখাই তোমাদেরকে। কিছু প্রয়োজনীয় জিনিসই এনেছি, চলো দেখে নাও। এই যে একটা পাঁচমিশালি মশলাগুলো রাখার কৌটো, আর এরকম একটা বাটি। সব বিশাল মার্টে গেছিলাম, তো কালকে ব্লগ করিনি, তাই তোমাদের দেখাতে পারিনি। একটা ছাঁকনি, এই যে একটা সসপ্যান, চা খাওয়ার অসুবিধা হচ্ছিল। এই যে পোচ করার জন্য, চাউমিন ধোয়ার খুব সুবিধা হয় এরকম কিছু থাকলে, তোমরা তো জানোই। আর এই যে ছোট ছোট ঝুড়ি নিয়েছি আমার সবজি রাখার, আর ভাতের মাড় গালার জন্য ডেকচি। এরকম জিনিসের খুব দরকারও হয় রান্নার জন্য, তোমরা তো জানোই যারা রান্না বান্না করো। আর নিয়েছি বেলুন চাকি। তো এই কটা জিনিসই কিনেছি, প্লাস কিছু কোটো বাটাও কিনেছি। একটা ডাস্টবিন কিনেছি, যেগুলো ব্লগ করতে করতে তোমরা দেখতে পাবে। চাল মুড়ি ওগুলো রাখার জন্য ওগুলো দরকার ছিল। চলো দেখতে থাকো, তোমাদেরকে দেখাই। এগুলোকে একটু পরিষ্কার করি, নাহলে তো ইউজ করতে পারবো না। গালে হয়েছে আমার একটা ব্রণ, ব্যথা হচ্ছে ভীষণ। সো নিজে ক্যান অ্যাক্টিভটা লাগাবো। তো ক্যান অ্যাক্টিভ লাগালে ব্রণ ঠিক হয়ে যায়। লাগাবো করে মনে থাকছে না। রাত্রে এত ঘুম আসছে, এত সকালে ওঠা হচ্ছে বলে, যদিও দুপুরে একটু ঘুম, তাও ঘুম চলে আসছে। ভুলে গেছি দুদিন লাগাতে, নাহলে এতদিন ঠিক হয়ে যেত। হয়েছে 2-3 দিনই। রান্না এখনও বসায়নি, সকালে 7:30 বাজে। কি রান্না করব দেখি। মুড়ি খাবারও করিনি, করে নেবো এখনই। চলো তারপর আসছি তোমাদের সাথে। জিনিসগুলো কেমন হয়েছে আমাকে জানিও, কিন্তু ভালো ভালো জিনিসই নিয়েছি বিশাল মার্টে দেখে। তো চলো দেখতে থাকো। চলো বন্ধুরা, বসিয়ে দিয়েছি রান্না। আলু আর পেঁয়াজ ভাজা হচ্ছে, করবো একটু সুজির উপমা। তো কী করে করছি চলো দেখাই। সিম্পলভাবেই করবো, সবজি কিছু নেই, তো গাজর টাজর নেই, আলু আর পেঁয়াজ দিয়ে করে নেবো। আরাধ্যাও ভালোবাসে, মঙ্গলও ভালোবাসে। তো কীভাবে তোমাদের দেখাবো এখন, আস্তে আস্তে করি আর তোমাদেরকে দেখাই। চলো সুজিটা দিয়ে ভালো করে কিন্তু আমি আগে সুজিটাকে ভাজা করে নিচ্ছি। সুজির রঙটা কিন্তু একদম পাল্টে যাবে। আমি কিন্তু হলুদ দিই নেই, আর একটু নুন মিষ্টি দিয়ে দিয়েছি। এরপর অল্প অল্প করে জল দেবো আর নাড়তে থাকবো, তাতেই একদম ঝুড়ো ভাজা হবে। একবারে জল দিয়ে দিলে কিন্তু জিনিসটা ভালো হবে না, দলা দলা পেকে যাবে। তাহলে অল্প একটু জল দিয়ে আবার ভালো করে নাড়বো। ভালোভাবে নাড়তে কিন্তু দলাগুলো ছেড়ে যাবে। ওইদিকে সুজির উপমা কমপ্লিট করে আমি চলে এসেছি জামা কাপড় গোছাতে। ছাদে থেকে জামা কাপড় নিয়ে চলে এসেছি, আর প্রচণ্ড রোদ ছিল। ছাদে জামা কাপড় অনেকক্ষণ শুকিয়ে গেছে। এই জামা কাপড়গুলো একদম ভাঁজ করে নিচ্ছি। মঙ্গলের জায়গায়, বাবুরটা বাবুর, আমারটা আমার জায়গায় রেখে দেবো গুছিয়ে।
আর জামা কাপড় পরে থাকলে আমার একদম ভালো লাগে না। খাটে অনেকক্ষণ এনে রেখেছি, পড়েই আছে, বারবার রান্না করছে আর ওইদিকেই চোখ পড়ছে, মনে হচ্ছে বিছানাটা খুব অগোছালো হয়ে আছে। তো চটপট আগে জামা কাপড় গোছালাম। আর আমার জামা কাপড় গোছাতে একটু টাইম লাগে, তার কারণ হচ্ছে আমি উল্টো করে জামা কাপড় রাখি না। তো ওরা খেয়াল করবে, আমি কিন্তু একদম সোজা করে ভালো করে গুছিয়ে তারপরেই জামা কাপড় রাখি। এটাতে পরারও সুবিধা হয় আর আমারও একটা স্যাটিসফ্যাকশান হয় গোছানোর, কি বলবো জানি না এটাকে। তো আমার ভালো লাগে না উল্টো করে জামা কাপড় রাখতে। তো দেখো গোছানো হয়ে গেছে। ভিজে ছিল যেটা, সেটা বাইরে দিয়ে দিলাম রোদ্দুরে, আর বাইরে যেটা রোদ্দুরে দেওয়ার ছিল শুকিয়ে গেছে, সেটাকেও তুলে নিয়ে চলে এলাম। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আরাধ্যাও চলে এসছে স্কুল থেকে, একবার স্নান করেছে আর একবার ওর বাবা পদ্ম ফুল এনেছিল ঠাকুরের জন্য, সেটাও দিয়ে চলে এসছে। এসে দুজনে মিলে এখন টিফিন করতে বসেছি। আর ঘরটা অন্ধকার অন্ধকার লাগছে, তো সব লাগিয়ে দিয়ে টেবিল ফ্যানটা চালিয়েছি। আর এই যে আমাদের টিফিন হটপটে ভরে রেখে, চলো দুজনাই এবার খাওয়া শুরু। আরাধ্যা বলো, খেয়ে কেমন হয়েছে? ঝাল সুজি আমাদের দুজনেরই ভীষণ প্রিয়। মঙ্গল খেয়ে চলে গেল। চলো আবার আসবো একটু পর। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পরে আসছি তোমাদের সামনে। এই মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আর অনেকক্ষণ ভিডিও করিনি, কারণ হচ্ছে পাড়ার একজন মারা গেছে। তো যারা বোলপুরে থাকবো বা চেনো রাধাশ্যাম আগরওয়ালা, তাদের বাড়ি আমাদের পাড়াতেই। তো তাদেরই দিদা মারা গেছে, তার জন্য ইয়ে করতে পারি, ভিডিও করতে অনেকক্ষণ নিয়ে গেল। এখন তাকে পাড়া থেকে সবাই গেছে, ও বাবাও গেল, পড়াতে গেল পাড়ার কাছে। তো তার মাঝে রান্নাবান্না তার আমি কমপ্লিট করে নিয়েছিলাম। হালকা হালকা রান্না করেছি, আর একটা গরম দিয়ে খেতে পারছে না। এই খাওয়া দাওয়া করে শুলাম। এভাবে অনেকক্ষণ তো ভিডিও করাই হয়নি। আর এখন এই যে হাত দেখবে, আর আমি একটু ঘুমাবো, তারপরে আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা, অনেকক্ষণ পরে এসেছি, কিন্তু এটা রাত্রেবেলায়, প্রায় তখন 8টা বাজে। আমরা দুজনে বেরিয়ে গেছি। ও তোমরা ভাবছো তো এত রাত্রে কোথায় বেরিয়েছি? হ্যাঁ, ঘুরতে বেরোয়নি, আমরা বেরিয়েছি একটু মৎস্য ছিল পাড়াতে, তো সেখানেই রামনবমীর অষ্টমঙ্গলা উপলক্ষে এখানে খাওয়ানো দাওয়ানো হচ্ছিলো, তো এখানেই এসেছিলাম। তো আজকের মতন ব্লগটা এত দূরই। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলুন।